হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আজকের ব্লগটা একটু ইমোশনাল লাগছে, কারণ ফাইনালি কলকাতাকে গুড বাই করে চলে যেতে হচ্ছে ব্যাঙ্গালোর। আর এইখানটা খুব মিস করব, এই জায়গাটাকে। খুব ভালো লাগলো, রোজ ছাদে যেতাম, রাত্রিবেলা আড্ডা গল্প হতো। আর সেই সমুদ্রের পাড়ে বসার মতো সেই হাওয়া 26 তলার ওপরে, সেটাও খুব মিস করব। ছোট্ট করে একটা ট্যুর করে দিলাম ভাইয়ের ফ্ল্যাটটার। খুবই সুন্দর, ও খুব সুন্দরভাবে সাজিয়েছে, অনেক চেষ্টাও করছে আরও সুন্দর করার। দ্যাটস রিয়েলি গ্রেট। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। বেরোনোর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর অবিশ্বরাই আজকে ফিরছি। একটা বেশ হেক্টিক ব্যাপার স্যাপার, অনেক দিন ভীষণভাবে ল্যাদ খেলাম। বাড়িতে এলে কি হয়, সব কাজকর্ম ভুলে যাই, কাজকর্ম একদমভাবে শরীরটা ছেড়ে দেয়। এখানে তো আছেই, মার হোটেলে একদম আরামসে বসো, খাও, যখন ইচ্ছে অর্ডার মারো, মানে যেটা যা হয় আর কি। সব মেয়েদেরই একটা আবদার, একটা ভালোবাসার জায়গা। তো সেটাকেই যাই হোক, কিন্তু নিজের সংসারে ফিরে গিয়ে তো সেই ভোর 5টায় উঠে থেকে শুরু করে সেই যুদ্ধ জয়ের মতো দৌড়ানো স্টার্ট হয়ে যায়। সেটা তো চলতেই থাকে। এখানের লাইফস্টাইলটা একদমই অন্য। ওই জন্য এখানে এলে এরা ভাবে সবাই, বাড়ির লোকেরা, যে কিছুই করছে না, কি নিজের হেলথের প্রতি কোনো ধ্যান নেই, কিছু নেই। কিন্তু না, ধ্যান আছে, অবশ্যই আছে। নিজের প্রতি, নিজের শরীরের প্রতি, নিজের মাইন্ডের প্রতি চিন্তা তো সত্যিই করতে হবে, কারণ আমাদের ভালোভাবে বাঁচতে হবে, আরও উন্নত হতে হবে, নিজেদের আরও উন্নতি করতে হবে, সেগুলোর জন্য তো করতেই হবে। তো যাই হোক, ব্লগটাকে শুরু করছি, চলো দেখতে থাকো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টের ভেতরে। সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন বসে আছি। অনেকটা আগেই চলে এসেছি একটুখানি। বাবা তো আসানসোলে, ওই জন্য বাবা আসতে পারেনি। আর মা আর ভাই এসেছিলো, ওরা চলে গেল, ওরা বোধহয় পৌঁছেও গেছে এতক্ষণে। আসছি আমি আর মেয়ে দুজনে মিলে গল্প করতে করতে। এটা একটা মাদার ডটার টাইম, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি প্রায় অনেক বছর পরে এরকম একটা এক্সপিরিয়েন্স করছি। লাস্ট এসেছিলাম 2020-তে, মোস্টলি, হ্যাঁ 2020-তে এসেছিলাম। তখন আমি গেছিলাম 2020-তে এপ্রিল মাসে মেয়ের 18 মাসের চুল দিতে। তখন গিয়ে আমি হঠাৎ করে দেখি যে লকডাউন হয়ে গেল। আর আমাদের নরেন্দ্র মোদিজি বললেন দেশ বন্ধ। বন্ধ মানে যে এইভাবে বন্ধ হবে, সেটা সত্যি কল্পনা করতে পারিনি। এসেছিলাম জাস্ট এক সপ্তাহের জন্যে, অফিসের ছুটি ছাটা নিয়ে। অভিজিৎ আসতে পারেনি, আমি আর মেয়েই এসেছিলাম। এসে ভাবলাম কাজটা করে দিয়ে চলে যাব। তারপরে যে বন্ধ হলো, তখন প্রায় 2.5 মাস আটকে গেছিলাম। শুধু ওয়েট করতাম কখন আবার প্লেন খুলবে, কখন কি হবে, এভিয়েশন মিনিস্ট্রি কি বলছে। মানে সেই যে একটা টাইম যে গেছে, একটা অনবদ্য সময়। তার মধ্যে কোভিডের টেনশন, মা বাবা রয়েছে, ভাই রয়েছে, রোজ বাজার করা থেকে শুরু করে সব কিছু বাবার একা হাতে বা সব কিছু দেখতে হতো, সেটাও একটা টেনশন। বাইরে যাচ্ছে আসছে। তারপরে তার মধ্যে এসে গেল আমফান। সেই আমফানকেও আমি নিজে চোখে দেখে এসেছি। সে এক অভূতপূর্ব ব্যাপার, মানে সে বলে বোঝাতে, ভাষায় প্রকাশ করা যাবে না। সেই ঝড় যে কী ঝড় ছিল, পুরো বিল্ডিং কাঁপছে। যাই হোক, তারপরে সাকসেসফুলি সেই ছোট্ট 18 মাসের মেয়েকে নিয়ে লাস্ট আমি প্লেনে একা এসেছিলাম। আর এখন 7 বছরের মেয়েকে নিয়ে আমি আবার একা আসছি। তার মধ্যে আমি ইউজুয়ালি, আমার সাথে অভিজিৎ ট্রাভেল করেছে সবসময়, তো সেজন্য অতটা আমি গা ছেড়ে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। তো খুব একটা হেডেক নিতে হয়নি। তো এখানে সব কিছু বেশ নিজের করে শান্তশিষ্ট মাথায় সব কিছু করতে হচ্ছে। তো এই হলো গল্প। তো জীবনে এরম অনেক অধ্যায় আসে যেগুলো সারা জীবন মনে থেকে যায়। তেমন এবারে আসার একটা অধ্যায় আমি মনে রাখবো, হলো এই যে ভোট। এই ভোটের পরে যে পরিস্থিতি, মানুষের ভার্ডিক্ট, তাদের ফিডব্যাক, নানা রকম নিজের চোখে দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এসব ছোটো ছোটো রিল তো আমি অনেক শেয়ার করেছি, হয়তো দেখেছো তোমরা। তো সেটা একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, যেটা
মানে নিজে চোখে দেখলাম, অনুভব করলাম। না এলে হয়তো সত্যি খুব বড় মিস করতাম। গল্প করতে করতে কিন্তু আমরা অলরেডি ব্যাঙ্গালোরে ল্যান্ড করে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা প্লেন থেকেও বেরিয়ে যাব। তো আর কয়েক ঘন্টা, তারপরে তো আবার গিয়ে নিজের কাঁধে সব দায়িত্ব নিয়ে কাজকর্ম শুরু করে ফেলতে হবে। সংসার, অফিস, মেয়ে দেখা, সব কিছু, এভরিথিং, সব কিছু। এটাই মেয়েদের কাজ, আমাদের মেয়েদের অনেক দায়িত্ব, সেগুলো আমাদের এক হাতে দশভুজা হয়ে পালন করতেই হয়, কিচ্ছু করার নেই। যাই হোক, আমার এই ট্রিপটা খুবই ভালো ছিল। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে।